এবার নবায়ন বানাবে কে? এ বাজার, রসুল কিন্তু মদিনায় এখনো শুয়ে আছেন। রসুল দেখতেছেন তার কোন উম্মত কি করতেছে, কার কোন উম্মত, তার কি উম্মত কি আমল করতেছে, তার উম্মত গুলা যে রেখে গেছে তারা কি সুন্নাহ অনুযায়ী চলতেছে, রসুলের দেওয়া কোরআন অনুযায়ী চলতেছে কিনা, ওয়াজের মজমায় বসে কিনা। পয়গম্বর আর আমি কিন্তু মদিনায় থাকিয়া থাকিয়া সব কিছুর খবর পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে চান? মদিনা যাইতে চান? মনে আশা আছে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই থাকি দূরে রই, আমি অসহায় তাই থাকি দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক না বেটি? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। জোরদার মারহাবা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতেছেন কারা কারা? হাত তুলে দেখেন। নারে তাকবীর। আয় আল্লাহ, আমাদের সকলে একবার হলো মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েন। বলেন আমিন। মনে আশা আসেনি? যেই ব্যক্তি মদিনায় মক্কায় যাওয়ার আশা থাকবে না, যেই ব্যক্তি রসুলের দেশে যাইতে চাইবে না, মনের আশা থাকবে না, যেই ব্যক্তির আল্লাহর ঘর কাবা ঘরে যাওয়ার আশা থাকবে না, মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে না, ওকে পরিপূর্ণ ইমানদার বলা যাইবে না, ওকে বলতে হবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা। ঠিক না ঠিক? আশা আছে? যাবেন তো ইনশাআল্লাহ? আরে মৃত্যু হয়ে গেল, আল্লাহ স্বপ্ন যুগে মদিনায় ঘুরেন, আল্লাহ তাআলা পারেন কি পারেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি? আশা আসেনি? এ কমনশিপুরের মুসলমান, ওই নবী কিন্তু মদিনায় বসিয়া বসিয়া সব কিছু খবর ফেরেশতাদের মাধ্যমে কিন্তু পাইতেছেন। আবার ফেরেশতাদের মাধ্যমে কোন বান্দা কি করতে সব খবর কিন্তু চলিয়া যায়। হাদিসে আছে, যে ব্যক্তি রাসূলের নাম শুনিয়া একবার দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির 10টি রহমত প্রেরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি দরজা তার বুলন্দ হয়ে যায়। যেই ব্যক্তি এখান থেকে দুরূদ পাঠায়, একজন ফেরেশতা আছে, ওই
বান্দার দুরূদটা রাসূলের দরবারে পৌঁছায়া দেয় আর যা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুন্সিপুরের অমুক ব্যক্তির আব্দুর রহিমের ছেলে আব্দুল কুদ্দুস একবার আপনার উপর দুরূদ পাঠ করছে, আমি তার দুরূদটা আপনার কাছে পেশ করলাম। ও রাসূল, আপনি দুরূদটা কবুল করেন। রাসূল জানায়া দেয়, ও ফেরেশতা সাক্ষী থাকো, যেই বান্দার সন্তান আমার উপর দুরূদ পাঠ করেছে তুমি সাক্ষ্য থাকো, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব।